হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা। দেখো, এই হরপ্পা সভ্যতা ছিল বিশ্বের মধ্যে সর্বপ্রথম নগর কেন্দ্রিক সভ্যতা। বিভিন্ন নগরকে কেন্দ্র করে কিন্তু এই সভ্যতা গড়ে উঠেছিল। তো এই সভ্যতার এই যে এত উন্নত মানের সভ্যতার স্রষ্টা কারা, এই বিষয় নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে নানা কিন্তু যে মত পার্থক্য রয়েছে। তো ঐতিহাসিকরা এই বিষয়ে একমত ছিলেন না যে আসলে এই সভ্যতার যে স্রষ্টা কারা। তবুও বলা যায় যে তাদের মধ্যে যে তীব্র মত পার্থক্য থাকা সত্ত্বেও তারা কিন্তু মূল চারটি এখানে কিন্তু মতের কথা বলেছে। সেই চারটি মত ছিল, প্রথমে ছিল যে সুমেরীয়, তারপরে ছিল দ্রাবিড়, তারপরে ছিল আর্য, এবং লাস্ট শেষে ছিল যে অন্যান্য জাতি সম্পর্কে। তো এই যে তাদের যে এই মতগুলি সম্পর্কে আলোচনাটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বললাম যে এই হরপ্পা সভ্যতার যে স্রষ্টা কারা, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তীব্র মত পার্থক্য রয়েছে। তবুও ঐতিহাসিকরা যে মূল চারটি মতের কথা কিন্তু এখানে বলা হয়েছে, সুমেরীয়, দ্রাবিড়, আর্য এবং যে অন্যান্য জাতিগুলি যে রয়েছে সেগুলি সম্পর্কে। তো প্রথমেই এই যে সুমেরীয় যে সম্পর্কে যে মতটি রয়েছে সেটা সম্পর্কে বলি। তো এখানে ঐতিহাসিক মর্টিমার হুইলার এবং গর্ডন চাইল্ড যে ছিলেন, তারা আর কি বলেছেন যে সুমেরীয়রা এই যে মেসোপটেমিয়া তথা এই সুমেরীয়র যে মানুষেরা ছিল, তারাই কিন্তু এই হরপ্পা সভ্যতার আর কি স্রষ্টা ছিল। এবং তারা যে এই যে তাদের যে মতটি দিয়েছেন, তো এই মতের পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, তার জন্যই তারা এই মতটি দিয়েছেন। তো দেখো, মূলত বলা যায় যে এই যে উভয় সভ্যতা, অর্থাৎ যে হরপ্পা সভ্যতা এবং যে এই সুমেরীয় যে সভ্যতা, এই দুটি সভ্যতার মধ্যে কিন্তু যে বেশ কিছু সাদৃশ্য দেখা গিয়েছিল, যার জন্য কিন্তু যে ঐতিহাসিক যে মর্টিমার হুইলার এবং গর্ডন চাইল্ড কিন্তু যে তাদের এই মতটি দিয়েছেন। তো এক্ষেত্রে বলা যায় যে কি সাদৃশ্য দেখা গিয়েছিল তাদের মধ্যে। মূলত বলা যায় যে উভয় সভ্যতার মধ্যেই যে নগর জীবন, অর্থাৎ যে নাগরিক জীবন, এছাড়াও উভয় সভ্যতার মধ্যে যে কৃষিকাজ, পশুপালন, এছাড়াও তাদের মধ্যে যে ধাতুবিদ্যা ছিল, এছাড়াও বস্ত্রবয়ন, তো প্রভৃতি নানা বিষয়ের মধ্যে সাদৃশ্য দেখে কিন্তু যে ঐতিহাসিকরা এই মতামত দিয়েছেন যে এই সুমেরীয়ই হরপ্পা সভ্যতার স্রষ্টা ছিলেন। এই সুমেরীয়র যে আর কি মানুষেরা ছিলেন, তারাই কিন্তু এই হরপ্পা সভ্যতার স্রষ্টা ছিলেন। তো এটার বিপক্ষেও কিন্তু যুক্তি দিয়ে বেশ কিছু ঐতিহাসিকরা কিন্তু এই যে সুমেরীয় সংক্রান্ত যে মতটি, সেটা কিন্তু স্বীকার করেননি, অর্থাৎ তারা এই মতটি মেনে নেননি। তারা আবার যে তাদের যে মতামত প্রকাশ করেছেন বা তাদের মতামত দিয়েছেন। তো এই সম্পর্কে বলা যায় যে জন মার্শাল এবং যে ঐতিহাসিক যে ব্যাসাম ছিলেন, তারা যে উপরিউক্ত যে মতটি, অর্থাৎ এর আগে যে আমি বললাম যে বিভিন্ন ঐতিহাসিক যে এই সুমের সভ্যতা সংক্রান্ত যে মতটি দিয়েছেন, সেই মতটি অস্বীকার করেছেন। তো তারা বলেছেন যে উভয় সভ্যতার মধ্যে বেশ কয়েকটি বিষয় মানে নানা বিষয় আর কি যে পার্থক্য ছিল। তো তারা তাদের মত দিয়ে বলেছেন যে উভয় সভ্যতার মধ্যে যে শিলগুলি ছিল, অর্থাৎ যে শিলমোহরগুলি ছিল, এছাড়াও যে লিপিগুলি ছিল, তো এই দিক থেকে তারা কিন্তু পার্থক্য দেখিয়েছেন। অর্থাৎ উভয় সভ্যতার মধ্যে শিলমোহর থেকে শুরু করে লিপি, এছাড়াও যে ভাস্কর্য ছিল, তো এগুলি প্রভৃতির দিক থেকে কিন্তু, এবং যে মৃতদেহ সৎকার ছিল প্রভৃতির দিক থেকে তারা যে বলেছেন যে উভয় সভ্যতার মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল। ঠিক আছে, তো এটাই যে সুমের সভ্যতীয় বা সুমেরীয় যে মত সম্পর্কে কিন্তু এটা বলা হয়েছে। পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিয়ে কিন্তু এই মতামতটি দেওয়া হয়েছে। নেক্সট আছে যে দ্রাবিড়, অর্থাৎ যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং ঐতিহাসিক সুনীতি কুমার যে চট্টোপাধ্যায় ছিলেন, তারা আর কি বলেছেন যে এই দ্রাবিড় জাতি ছিল হরপ্পা সভ্যতার স্রষ্টা। তো তারা এটা যে দ্রাবিড়ের পক্ষে তাদের যে মতামত দিয়েছেন, তার পিছনেও নিশ্চয়ই বেশ কিছু কারণ ছিল। তো তাদের মতে আর কি তারা বলেছেন যে উভয় সভ্যতার মধ্যে
যে ধর্মের দিক থেকে একটা হচ্ছে মিল ছিল বা সাদৃশ্য ছিল। উভয় আর মানে সভ্যতাই আর কি যে লিঙ্গ পূজা এবং হচ্ছে যে শিব শক্তি কিন্তু তারা হচ্ছে আর কি পূজা করতো। তো এক্ষেত্রে মানে উভয় সভ্যতার মানুষেরাই যে ছিল তারা কিন্তু শিব শক্তি এবং লিঙ্গ পূজা করত। তো এর থেকেই বলা হয়েছে যে যে ধর্মীয় দিক থেকে কিন্তু তাদের মধ্যে যথেষ্ট মিল ছিল। এছাড়াও বলা হয়েছে যে এই যে সিন্ধু উপত্যকায় খনন কার্যের ফলে অর্থাৎ খনন করে বেশ মানে যে সমস্ত আর কি যে নরকঙ্কালগুলি পাওয়া গেছিল সেগুলা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সেখানে হচ্ছে যে এক মিশ্র নরগোষ্ঠী অবস্থান করত। তো এই যে মতামতগুলি রয়েছে এই মতামতগুলির পক্ষে যুক্তি দিয়ে বলা হয়েছে যে এই দ্রাবিড় জাতিই ছিল হচ্ছে হরপ্পা সভ্যতার স্রষ্টা। এছাড়াও এর বিপক্ষেও কিন্তু মতামত রয়েছে। তো বিভিন্ন ঐতিহাসিক আবার কি বলেছেন যে উভয় সভ্যতার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে, বিপক্ষে যুক্তি দিয়ে তারা এটা বলেছেন। উভয় সভ্যতায় যে অন্ত্যেষ্টিক ক্রিয়া এছাড়াও বলা যায় যে যে স্থাপত্য কর্ম ছিল অর্থাৎ যে স্থাপত্য ছিল সেই বিষয়ে কিন্তু ঐতিহাসিকরা বলেছেন যে এই উভয় সভ্যতার মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল। নেক্সট দেখো রয়েছে যে আর্য অর্থাৎ আর্য সভ্যতা। তো বেশ কিছু ঐতিহাসিক বলেছেন কি যে এই আর্যরা মানে আর্য সভ্যতারা আর কি ছিল যে এই হরপ্পা সভ্যতার স্রষ্টা। তো তারা যে সমস্ত আর কি তাদের যে যুক্তি দিয়ে বলেছেন যে আর্যরা ছিলেন এই সভ্যতার অর্থাৎ হরপ্পা সভ্যতার স্রষ্টা, এর পিছনেও বেশ কিছু কারণ ছিল। তো বলা হয়েছে যে উভয় সভ্যতার মধ্যেই যে মানে পোশাক আশাক এছাড়াও জীবজন্তু যে দেবদেবী এছাড়াও বলা যায় যে বস্ত্রবয়ন মানুষের খাদ্য তো প্রভৃতির দিক থেকে কিন্তু যে তাদের মধ্যে একটা হচ্ছে মিল ছিল, যার জন্য বলেছেন যে এই আর্যরাই ছিল হচ্ছে যে হরপ্পা সভ্যতার স্রষ্টা। এই সম্পর্কে ভিনসেন্ট স্মিথ বলেছেন যে সিন্ধু সভ্যতার যে শিকড় সেটা কিন্তু যে বৈদিক যুগ থেকেই কিন্তু দেখা যায়। তো এই যে যুক্তিগুলির পক্ষেই আর কি বলা হয়েছে যে এই আর্যরাই ছিলেন হচ্ছে হরপ্পা সভ্যতার স্রষ্টা। তো এর বিপক্ষে কি বলা হয়েছে, তো বিপক্ষে হচ্ছে যে মার্টিমার হুইলার এবং গর্ডন চাইল্ড হচ্ছে এই আর্য যে মানে সভ্যতার বিপক্ষে যুক্তি দিয়ে তারা বলেছেন যে হরপ্পা সভ্যতা ছিল হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতা, বিভিন্ন নগরকে কেন্দ্র করে কিন্তু এই হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। কিন্তু আর্য যে সভ্যতা ছিল সেটা ছিল কিন্তু যে গ্রামীণ ছিল। এছাড়াও বলা যায় যে আর্যরা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো অর্থাৎ তারা ঘোড়া চিনতো। আর্যদের গৃহপালিত পশু ছিল কিন্তু এই ঘোড়া, কিন্তু হরপ্পাবাসীরা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না, ঘোড়া তারা চিনতো না। এছাড়াও বলা যায় যে মানে হরপ্পাবাসীরা লোহার ব্যবহার জানতো না, কিন্তু আর্যরা কিন্তু লোহার ব্যবহার জানতো। এছাড়াও যেটা সব থেকে মূল সেটা বলা যায় যে আর্যরা কিন্তু এই সভ্যতার স্রষ্টা ছিল না, তারা ছিল মূলত এই যে সভ্যতা এই সভ্যতার হচ্ছে ধ্বংসকর্তা, অর্থাৎ আর্যরা এই সভ্যতার স্রষ্টা ছিলেন না, তারা ছিলেন মূলত হচ্ছে এই হরপ্পা সভ্যতা বা যে সিন্ধু সভ্যতার কিন্তু ধ্বংসকারী। তো এই যে মানে যে বিপক্ষে যুক্তি দিয়ে কিন্তু ঐতিহাসিকরা তাদের যে মতামত কিন্তু প্রকাশ করেছেন। লাস্টে আছে হচ্ছে দেখো যে অন্যান্য জাতি অর্থাৎ সুমেরীয় দ্রাবিড় আর্য ছাড়াও যে অন্যান্য জাতির পক্ষেও কিন্তু বিভিন্ন ঐতিহাসিকরা বলেছেন। এক্ষেত্রে অন্যান্য জাতির মধ্যে কারা রয়েছে আর কি, তো দেখো এই অন্যান্য জাতির মধ্যে রয়েছে হচ্ছে নাগ, দাস, এছাড়াও রয়েছে অসুর, পণি, ব্রাত্য এই প্রভৃতি কিন্তু যে জাতির কথা কিন্তু এখানে বলা হয়েছে। কিন্তু এই যে জাতিগুলির কথা বললাম এই জাতিগুলির সম্পর্কে কিন্তু তথ্য এতটাই কম যে এই সম্পর্কে কোনো কিন্তু সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। অর্থাৎ এই যে আমি সুমেরীয়, দ্রাবিড়, আর্য এই যে এই মতগুলির কথা বললাম এই মতগুলির পক্ষে কিন্তু বেশ তথ্য ছিল যার উপর ভিত্তি করে কিন্তু ঐতিহাসিকরা তাদের মতামত দিয়েছেন। কিন্তু এই যে অন্যান্য জাতিগুলি রয়েছে এর পক্ষে কিন্তু তেমন কোনো তথ্য নেই, তার জন্য কিন্তু যে সঠিক সিদ্ধান্তে কিন্তু পৌঁছানো যায় না এই অন্যান্য জাতিগুলির পক্ষে। তো পরিশেষে এটাই বলা যায় যে হরপ্পা সভ্যতার যে স্রষ্টা কারা এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে, তবুও ঐতিহাসিকরা তাদের বিভিন্ন মতামত দিয়ে কিন্তু আর কি মানে তীব্র মতামতের কথা আর কি বলেছেন। তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। Thanks for watching.